আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোড স্টেপস চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা কোয়েরি অপটিমাইজেশন দেখব, যেটা সাধারণত নবীনরা করে, আর যারা একেবারে প্রো তারা এভাবে করে না। ওকে, তাহলে আমরা শুরু করি। জি ওকে, সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে কি করছি, পোস্ট আমাদের একটা মডেল আছে যেখান থেকে আমরা কোয়েরি বিল্ডার, এখানে কোয়েরি করা মানে হচ্ছে এখানে আমরা কোয়েরি বিল্ডার নিচ্ছি, তাই তো। তো এটা হয়ে গেছে কোয়েরি বিল্ডার। এখন আমার একটু দেখে নিই এই কোডটার আউটপুটটা কেমন, কী আসতেছে, একটু আমরা আউটপুট দেখে নিই। এখানে একটা খেয়াল করি, সেটা হচ্ছে স্ট্যাটাসের উপরে আমরা এখানে কোডগুলো লিখছি, স্ট্যাটাসের উপরে ধরে ধরে আমরা শর্ত দিচ্ছি, তাই তো। সো এখানে আমাদের এখন আসছে কি পাবলিশড, হ্যাঁ পাবলিশড আসছে। সো এখানে খেয়াল করো, আমি সব পোস্ট নিচ্ছি না, নেব হচ্ছে স্ট্যাটাস বেস করে। এখন আমি কি বলছি, রিকোয়েস্টের মধ্যে যদি আমার স্ট্যাটাস নামে কোনো প্যারাম থাকে তাহলে আমরা ওই প্যারামিটার অনুযায়ী নিয়ে আসতেছি, আর যদি কোনো প্যারামিটার না থাকে তাহলে সরাসরি পাবলিশড যে পোস্টগুলি আছে সেগুলোকে নিয়ে আসবে। আচ্ছা, দেন আমরা কি করছি, সবগুলো পোস্টকে শর্ত অনুযায়ী গেট করছি। ওকে, দেন ডাটাটাকে আমরা পাস করছি ভিউতে, তাই তো। ওকে, তাহলে আমরা এখন খেয়াল করি, এখানে প্রথমে কি থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হবে। যদি থাকে তাহলে এই কাজটা করবে, না থাকলে এই কাজটা করবে। আমাদের এখন এই ইউআরএলের মধ্যে কি স্ট্যাটাস আছে? না, নাই। সো এখন তাহলে কোন পোস্টগুলো নিয়ে আসবে? পাবলিশ যেগুলো আছে, রাইট, যেগুলো অলরেডি পাবলিশ সেগুলো নিয়ে আসবে। আমরা যদি এখন এখানে এসে স্ট্যাটাস ইকুয়ালস টু 0 দেই তাহলে কোনটা আসবে? স্ট্যাটাসের কোডগুলো। স্ট্যাটাস 0 মানে আনপাবলিশডগুলি আসবে, ঠিক আছে। এই এখানে খেয়াল করো, এখানে লেখা দেখাইছে কি আনপাবলিশড, ঠিক আছে। দেন এটা আনপাবলিশ পোস্ট 1, আনপাবলিশ পোস্ট 2। এখন এই কোডটাকে আমরা রিফ্যাক্টর করব, এই অংশ যেটা আছে এটাকে আমরা রিফ্যাক্টর করব। কোডগুলি কীভাবে সাজানো সেটা দেখি। এক্ষেত্রে আমরা কোয়েরি বিল্ডারে আর একটা অপশন হচ্ছে হোয়েন নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে ইউজ করব। হোয়েন কি কাজ করে সেটা একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। হোয়েন ফার্স্ট প্যারামিটার পেছনে হলো কন্ডিশন, ঠিক আছে। সেকেন্ড প্যারামিটার হিসেবে নেয় হচ্ছে কলব্যাক বা একটা ফাংশন। আচ্ছা, এইটা ফার্স্ট সেকেন্ড যে প্যারামিটারের ফাংশন নিল এটা তখনই কাজ করবে যখন কিনা আমাদের এটা সত্য। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের সেকেন্ডের এই ফাংশনটা কল করবে। আচ্ছা, তৃতীয় আরেকটা নাই, কিন্তু এটা অপশনাল। তৃতীয় আরেকটা নেবে, কিন্তু এটা হলো অপশনাল। তাহলে অপশনাল যদি হয় তাহলে এইখানে একটা ফাংশন নেই তৃতীয়টা। ওকে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমাদের এটা কাজ করবে। তাহলে হোয়েনকে আমরা বুঝতে পারছি। ওকে, আমরা এবারে যাই, অ্যাপ্লাই করি। পোস্ট হোয়েন নিয়ে আসলাম। হোয়েনের মধ্যে কন্ডিশন কি, রিকোয়েস্ট হ্যাজ যদি থাকে স্ট্যাটাস, যদি থাকে তাহলে একটা ফাংশন নেবে, তাই তো। এটা প্যারামিটার মানে হচ্ছে কিউ, কিউ তো না, মানে কোয়েরি, একটা কোয়েরি বিল্ডার নিচ্ছে ও। দেন এখানে আমরা একটা বডি ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে আমাদের ট্রু হইলে কাজ করবে, আর সেকেন্ড আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে ফাংশন, এটা ফলস, যদি কন্ডিশন ফলস হয় তাহলে কাজ করবে। ওকে, সো এখন যদি ট্রু হয়, স্ট্যাটাস থাকে, তাহলে আমাদের এই কোডটা কাজ করবে, এই কোডটা। সো এটাকে আমরা উপরে নিয়ে যাই। এখানে পোস্টের জায়গাতে হবে হচ্ছে আমাদের এই কিউ, কিউ। আর এই যে রিকোয়েস্ট যেটা এর লাল দাগ উঠে আছে, এটা কারণ হচ্ছে আমরা এখানে এই রিকোয়েস্ট এটা আছে হলো বাহিরে, স্কোপের মধ্যে পড়ে নেই। সো স্কোপ পাস করার জন্য আমাদের এখানে ইউজ ব্যবহার করতে হবে, ইউজ রিকোয়েস্ট। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর যদি এখন যদি ফলস হয়, যদি ফলস হয় তাহলে কি কাজ করবে, এই অংশটুকু কাজ করবে। সো ফলসের জন্য আমরা এখানে দিলাম, এখানেও ঠিক একই কথা, এখানে প্যারামিটার হিসেবে কোয়েরি বিল্ডার নেবে। দেন এখানেও এসে আমরা
কোয়েরিবিলিটি দিয়ে দিলাম। সো আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা টেস্ট করি, দেখি হয় কি না। ঠিক আছে, জি আগের মতো আসে কি না একটু চেক করি। এখনও কাজ করতেছে তো? জি যদি 1 দিই তাও কাজ করতেছে। এইবারে যদি আমি কোনো কিছু না দিই তাও কাজ করার কথা, পাবলিশগুলি, তার মানে কাজ করতেছে। ওকে, এইবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পোস্ট, হ্যাঁ, এই পোস্টটাকে আমরা এখানে না রেখে গেটটা সরাসরি এখানে দিতে পারি। আর এই পোস্ট আমরা স্ট্যাটিক্যালি হোয়েন কল করব। কি করব? স্ট্যাটিক্যালি হোয়েনটারে কল করব। তাহলে আমাদের উপরে এটা আর দরকার নেই। তাহলে এখানে আমি দেবো হচ্ছে ডাটা। কথা বুঝে আসছো? জি সো এখানে যে আমরা এবার রিফ্রেশ দিই, কাজ করতেছে। স্ট্যাটাস এখন কাজ করবে না। স্ট্যাটাস যদি 0 দিই তাহলে আনপাবলিশগুলি আসবে। ওকে, জি কাজ করতেছে। ওকে, তাহলে এইটুক তো কাজ করলো, তাই না? জি তাহলে এটা হচ্ছে এক ধরনের যেটা আমরা কোয়েরি বিল্ডারের হোয়েন দিয়ে ইফ এলস এর কন্ডিশনটাকে রিপ্লেস করে দিলাম। এখন যদি হোয়েনে এরকম হয় যে ইফ এলস দরকার হয়, তাহলে খুব সহজে মনে রাখতে হবে এই যে প্রথম যে প্যারামিটারটা পাঠাইছি এটা হলো ইফ এর পরে কন্ডিশন সত্য হইলে এটা, আর এটুকু হচ্ছে এলসের। কন্ডিশন ওকে, যদি এরকম হয় শুধু ইফ আছে এলস নাই, ইফ আছে কিন্তু এলস নাই, তাহলে আমি শুধুমাত্র প্রথম ফাংশনটা দিয়ে দেবো, দ্বিতীয় ফাংশনটা আর দিব না, কারণ আমার এলস নাই, সো কিছু করবে না। একটু ক্লিয়ার তো? জি ওকে, এইবারে এটাকে আরও শর্ট করে ফেলবো। আরও শর্ট এটা কীভাবে করা যায়? এটা আরো শর্ট। হ্যাঁ, এইটাকে আরও শর্ট করব। এই আরও শর্টটা হচ্ছে একেবারেই রিকোয়েস্ট ইনপুটের উপর ভিত্তি করে, স্ট্যাটাস যে দিচ্ছি এই ইনপুটের উপর ভিত্তি করে কাজটা করাবো। সেটা হচ্ছে এখানে আগে আমরা এখানে একটা একটু দেখে নিই। জি মনে আসতেছে কিছু কিছু? এখানে এই দিলাম, এখন কি হয় বলো দেখি, মনে আছে কিনা? স্ট্যাটাসটা নিয়ে আসি। স্ট্যাটাস পাস করলে ডাটা আসবে, তাই তো? হ্যাঁ। এখন তাহলে শর্ট কী করবে ওই লাইনে তুমি যাও নাই এখন, এখন একটু পরে খেয়াল কর কী হয়। স্ট্যাটাস দিলাম, সো 0 আসছে। 0 আসছে। হ্যাঁ, 1 দিলে 1 আসবে, জি 1 দিলে 1 আসবে। ওকে, জি এখন যদি না দেই তাহলে কি হবে? না দিলে নাল। আসবে। বাট এখন আমাদের লাগবে, না দিলে লাগবেটা কি? না দিলে লাগবে পাবলিশড। না দিলে লাগবে হচ্ছে পাবলিশড। এই কন্ডিশনটা ফিল করতে হবে। সেটা কেমনে? আবার ইফিউজ আসতে তাইলে ইফ যদি নাল হয় তাহলে এটা করো, তাই তো? হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে যেটা একটা মানে Patch অনেকেই, আছে। হ্যাঁ, একটা প্যাচ আছে যেটা সাধারণত খুব কম অ্যাপ্লিকেশনটা হয়। সেটা হচ্ছে আমরা রিকোয়েস্টের একটা ফাংশন আছে, নাম হচ্ছে ইনপুট। ইনপুটের মধ্যে আমরা স্ট্যাটাস দিয়ে দিলাম। জি ওকে, ইনপুট দিয়ে দিলাম, আমার কিন্তু আগের মতোই আসবে, 0 1ই আসবে। কিন্তু এখন আমার নালটা কাটাইতে হবে, মানে কোনো যদি স্ট্যাটাস না থাকে তাহলে আমার হইতে হবে কি 1 হইতে হবে, তাই তো? সেই জায়গাটায় এইখানে এসে ডিফল্ট একটা নেয়, আমি না পাঠাইলেও 1 নিয়ে নেবে। বুঝতে পারছো? জি হ্যাঁ, আমরা এবারে যাই, কিছুই পাঠাই নেই, কি আসছে 1 1, তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল। আমরা যদি এখানে এবারে কন্ডিশনে স্ট্যাটাস ইকুয়াল 1 দিই তাহলে 1 না, প্রথমে 0 দিয়ে টেস্ট করি, 0 আসছে। যদি আমি এখানে 1 পাস করি, 1ই আসছে। এখন আমার শুধু এই ভ্যালুটাকে স্ট্যাটাস কোয়েরি বিল্ডার স্ট্যাটাস বসাই দিতে পারলেই হয়ে গেছে। জাস্ট খালি ইফে বসালেই কাজটা শেষ। হ্যাঁ, এখন আমি কি করব? এই সবগুলো ফালাই দেব, সবগুলো তাহলে দেব। শুধু এইটা রাখবো, এইটা রাখি আপাতত, জাস্ট একটু আলসেমি করি। হ্যাঁ, এখানে এসে হয় আর স্ট্যাটাস সরি বাদ দিই, Status. স্ট্যাটাস কী করবে এবারে? রিকোয়েস্ট এই যে উপরে যে অংশটুকু আছে এটা তাহলে এইটুকুরে নিয়ে বাস কাজ শেষ। আমাদের ইফ ইলসের সব কাজ এই একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন চেক করি হয় কি না। পাবলিশ আসছে, পাবলিশ আসছে। যদি আমরা 0 দিই, আনপাবলিশ আসার কথা, আনপাবলিশ আসছে। যদি কিছুই না দিই, কোনো স্ট্যাটাসে না, তার কী হবে? পাবলিশগুলি আসবে, এই পাবলিশগুলি চলে আসছে। সো আমরা যদি একটু কান খেয়াল রাখি, কান টান খোলা রাখি, মস্তিষ্ক একটু যদি থিঙ্কিং বেশি করে করি, তাহলে সিম্পলি এইটা দিলেই আমাদের অনেক ঝামেলা কমে গেছে।
কথা বুঝতে পারছো? জি। তাহলে আমরা কি করলাম? প্রথমত হচ্ছে আমরা একটা ইফ এলসকে হোয়েনে নিয়ে গেছি, যেটা কোয়েরি বিল্ডার দিয়ে করছি। আমরা দেখলাম যে আমরা বাড়তি সুবিধা পাই হচ্ছে রিকোয়েস্টের মাধ্যমে, রিকোয়েস্টের অবজেক্টের মাধ্যমে। সো রিকোয়েস্টের মাধ্যমে আমরা ইফ এলসের কাজও সেরে ফেলছি, তখন আমার হোয়েনও বাদ। তখন আমরা সিম্পলি এটা লিখলে আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে? জি। লাস্ট আমরা আবার একটা দেখবো ইনশাল্লাহ আগামীকাল বা পরশু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।